আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মেহেদি পেজ থেকে মোহনা বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আমার এই আপুটি আসছে ঈদের মেহেদি পরার জন্য, আমার ক্লায়েন্ট। তো উনি তো চাঁদ রাতে অনেক ব্যস্ত ছিল, ঘরের সেমাই রান্না করা হয়, আরও অনেক কিছু রান্না করতে হয়, ঈদের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। এর জন্য উনি সন্ধ্যাবেলা আসতে পারেনি, অনেক রাত করে আমার কাছে আসছে মেহেদি লাগাতে। তো আসছে যেহেতু আমি তো আর না করতে পারি না, তো আপু বললো, আপু সিম্পলের মধ্যে সুন্দর করে তুমি আমাকে মেহেদি পরায় দাও। তাই তো আর কি স্টার্ট করে দিয়েছি মেহেদি লাগানো। মেহেদি লাগাতে লাগাতে আপুর সাথে অনেক কথা বলেছি। আপুটা বলতেছিল যে সংসারে কাজ করতে করতে মেহেদি লাগাতেও এখন কেমন যেন লাগে, কিন্তু কি করব, শখ তো পূরণ করতেই হবে। তাই তো শখ পূরণ করতে আমার কাছে এসে পড়ছে। আপুটি বলতেছিল ভাইয়া নাকি মেহেদি পরা হাত দেখতে খুব পছন্দ করে, এর জন্য আরও বিশেষ করে মেহেদি লাগানো। আর আসলে একটা কথা বলতে কি, এই হেনা পেজটি আমি নতুন খুলেছি, আগে ছিল না, আর আগে ইচ্ছাও ছিল না মেহেদি পেজ খোলার। সবাই বলতেছে তুমি যেহেতু মেহেদি আর্ট করতে পারো, সুন্দর করে একটা পেজ খুলেই ফেলো। তাই তো আর মেহেদি পেজটা খুলেই ফেলছি। আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ নেক্সটে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। যদিও এই ভিডিওটি আমি ফার্স্ট টাইম আপলোড করতেছি, এর জন্য কিছুটা নার্ভাস ফিল করছি। ইনশাআল্লাহ নেক্সটে ঠিক হয়ে যাবে। সবাই পেজটাকে লাইক করবেন এবং ফলো দিবেন। মেহেদি লাগাতে লাগাতে আপুর সম্পর্কে অনেক কিছু জেনেছি আমি। আপু বলতেছিল তার লাইফ সম্পর্কে, যদিও আপুটির নাম শেয়ার করতে পারবো না আমি আপনাদের সাথে, কিন্তু আমি বলতেছি আপু একটি ছেলেকে অনেক বেশি পছন্দ করতো এবং দুজনকে অনেক ভালোবাসতো। আপুর তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল প্রায় 4.5 বছর, দীর্ঘ সময় তাদের সম্পর্ক ছিল। তো ছেলেটি ছিল অনেক কেয়ারফুল, তাকে অনেক কেয়ার করতো, ছোটোখাটো বিষয়গুলো খুব নোটিস করতো। তো মেয়েরা তো জানেনি কীরকম হয়, আপুটিও তার মনও খুব নরম ছিল, উনি এই অল্পতেই খুশি হয়ে যেত। আর আপুদের সম্পর্ক নাকি হয় টিকটকে ছেলেটি অনেক ভিডিও ছাড়তো, দেন আপু ছাড়তো, সেখান থেকে আর কি আপুদের পরিচয় ছিল। এই তো টিকটক থেকে তাদের পরিচয় হয়, আর সেখান থেকে ফ্রেন্ডশিপ থেকে তাদের সম্পর্কটি যে গড়ায় রিলেশনশিপে। এই তো তাদের দিনকালগুলো অনেক ভালো কাটতেছিল। তারা দুজনকে তো অনেকই ভালোবাসতো, সবসময় কথা বলা, খোঁজ খবর নেওয়া ইত্যাদি। ছেলেটি নাকি আপুর জন্য অনেক বেশি পাগল ছিল, উনি কথা না বলে নাকি থাকতেই পারতো না, কিছুক্ষণ পরই তার কল দিতে হবে এবং কথা বলতে হবেই হবে। ছেলেটি আপুকে অনেক স্বপ্ন দেখাতো আর কি, তাকে বিয়ে করবে, তারা একসাথে থাকবে, একসাথে ঘুরতে যাবে, একসাথে হজ করতে যাবে, আরও অনেক কিছু, বা ইবাদত করবে একসাথে, আরও অনেক কিছু বলতো যে তোমাকে পেয়ে গেলে আমি তো অনেক নামাজি হয়ে যাব, দাড়ি রেখে দিব, আমি আর টিকটক বা এগুলো কিছুই করব না। ছেলেটি আর কি মেয়েটির জন্য অনেকই পাগল ছিল। আপুর বয়ফ্রেন্ড একটা মার্কেটে আর কি জব করতো, স্টাবলিশ হতে পারতেছিল না, এর জন্য ফ্যামিলি ম্যানেজ করে তাকে আর কি বিদেশ পাঠায় দেয়। দেশের নামটা আপু বলছে, এর জন্য বলতে পারতেছি না। বিদেশ যেও আপুদের সাথে আর কি অনেক সুন্দর করে কথা বলে, তাদের সম্পর্ক আরও গভীর হয়, আরও ভালো হয়। ছেলেটি আপুকে আরও অনেক স্বপ্ন দেখায়, যে বলতেছে যে আগে তো ফ্যামিলি মেনে না নেওয়ার অনেক চান্স ছিল, কিন্তু এখন যেহেতু আমি বিদেশ চলে আসছি, অনেক টাকা ইনকাম করতেছি, এখন আর তার বাবা মা নাকি আর কি তাকে আর না করতে পারবে না, মেনেই নিবে আপুটিকে। তো এগুলো আরও অনেক কিছু বলে। তো আস্তে আস্তে দিন আরও যেতে থাকে। তো আপু বলতে থাকে যে আমাকে বিয়ে করবা কবে, তুমি ফ্যামিলি পাঠাও না কেন, কবে পাঠাবা? আপু যখন এই কথা বলে তখনই বলে যে হ্যাঁ পাঠাবো, সময় হলেই পাঠাবো। আর এই দিক দিয়ে তো আপুর আর কি অনেক বিয়ের কথা আসতে থাকে, যেহেতু মেয়ে মানুষের তো এরকমই, বিয়ের কথা আর কি অনেক আসে। তো আপু ভাইয়াকে বলে যে আমার তো এরকম বিয়ের কথা অনেক আসতেছে, এখন কী করব, তুমি তোমার ফ্যামিলি পাঠাও। এই কথা বললেই উনি বলতেছে যে দেখো, তুমি রাজি হয়েও না, তুমি তাদেরকে না করে দাও, তুমি তোমার ফ্যামিলিকে ম্যানেজ করো, আমি তোমাকে বিয়ে করব, তুমি চিন্তা করো না, তুমি কোনোভাবে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করো, তারা যেন তোমার বিয়েটা না দেয়।
তো এরকম করে আপুর আর কি অনেক বিয়ের কথা আসে, সবগুলোই আপু না করে দেয়। উনি রাজিই হয় না যে উনি বিয়ে করবে না। এমন করতে করতে আবার আরও অনেক দিন চলে যায়। তখন আপু আবার ভাইয়াকে বলে যে দেখো, আমাদের সম্পর্কটা তো হালাল করার প্রয়োজন, এভাবে আর কতদিন আমরা কথা বলবো, তুমি তোমার ফ্যামিলিকে পাঠাও আমার বাসায়, আসো আমরা বিয়ে করে নিই, আমরা হালালভাবে কথা বলবো। কিন্তু ছেলেটি কথা বলা অফ করে দেয়। তখন বিদেশে একটা মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করে নেয়। তখন আপু অনেক ভেঙে পড়ে। কয়েক মাস পরে আল্লাহ তার লাইফে তার হাজব্যান্ডকে পাঠায়। এখন তার অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ, এবং তাদের একটি কন্যা সন্তানও আছে। আপুর অনুমতি নিয়েই আপুর লাইফ স্টোরি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আপুর স্টোরি শেয়ার করতে করতে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল, এর জন্য সংক্ষেপে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।